স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালালে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। এই পরিপ্রেক্ষিতে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। গত রবিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত এবং 44 জন গ্রেফতার হয়েছেন। সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিনজানি সতর্ক করেছেন যে মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ডেকে আনবে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভোকে প্রেসিডেন্টের দপ্তরের নতুন চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুর্নীতি কেলেঙ্কারির দায়ে গত নভেম্বরে আন্দ্রি ইয়ামকে পদত্যাগ করার পর বুদানভোকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হলো। জেলেনস্কি বর্তমান উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভোকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এই রদবদল এমন সময় এলো যখন জেলেনস্কি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের চুক্তি 90% প্রস্তুত। মেক্সিকোর রাজধানী এবং পর্যটন শহর আকাপুলকোতে 6.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মেক্সিকো সিটিতে একজন এবং সান মার্কোস শহরে বাড়ির ছাদ ধসে একজন নারী নিহত হয়েছেন। ছুটির মৌসুমে এই কম্পন 472 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়, যার ফলে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সান মার্কোস শহরে প্রায় 50টি বাড়ি ধ্বংস হয়েছে। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত 20 জন এসটিসি সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে শনিবার আল খাসা ও সেউন সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল সৌদি সমর্থিত বাহিনীর অগ্রসরের পথ পরিষ্কার করা। এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণাঞ্চল শাসনের জন্য 2 বছরের অন্তর্বর্তীকালীন সময় ও স্বাধীনতা প্রশ্নে গণভোটের ঘোষণা দিয়েছে। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও মাদক অস্ত্র চোরাচালান প্রতিরোধে আরব সাগরে এক বিশেষ অভিযান শুরু করেছে রয়্যাল সৌদি নেভি। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্য রুটটি নিরাপদ রাখতে এবং সমুদ্রপথে অপরাধীদের তৎপরতা বন্ধ এখন থেকে সেখানে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। তবে এই ঘোষণায় ইয়েমেনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে কিছু বলা হয়নি। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক বড় ধরনের আইনি ও নৈতিক সংকটের মুখে পড়েছে। গ্রোকের ইমেজ এডিটিং টুল ব্যবহার করে নারী ও শিশুদের আপত্তিকর এবং অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছে। ফ্রান্সের মন্ত্রীরা এই ঘটনাকে অবৈধ বলে প্রসিকিউটরদের কাছে রিপোর্ট করেছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সেবা আইনের নীতিমালা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে ফরাসি মিডিয়া রেগুলেটর আরকমকে জানানো হয়েছে। চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই ত্রুটিগুলো স্বীকার করে জানিয়েছে তারা সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কাজ করছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।